আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে রমজানের ধারাবাহিক আলোচনাতে অংশগ্রহণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তু হলো কখন রোজা ভাঙ্গা জায়েজ হবে, কখন রোজা ভাঙ্গা জায়েজ আছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 1 নম্বর, এমন রোগে আক্রান্ত হওয়া যে রোগের কারণে রোজা রাখা অসম্ভব হয়ে ওঠে। এমন রোগে আক্রান্ত হওয়া যে রোগের কারণে রোজা রাখাটা অসম্ভব হয়ে ওঠে, অথবা রোজা রাখলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, এমন হলে রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। আমি আবারও বলছি, এমন রোগে আক্রান্ত হওয়া যে রোগের কারণে রোজা রাখা অসম্ভব হয়ে ওঠে, অথবা রোজা রাখলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমন অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে। 2 নম্বর, স্তন্যদানকারিণী মহিলা অথবা গর্ভবতী মহিলার বাচ্চার জীবনের হুমকির সম্মুখীন হলে। স্তন্যদানকারিণী মহিলা রোজা রাখলে বাচ্চার জীবনের হুমকির সম্মুখীন হবে, অথবা গর্ভবতী মহিলা পেটে বাচ্চা রেখে রোজা রাখলে পেটের বাচ্চার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, এমন অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে। অথবা গর্ভবতী মহিলা রোজা রাখলে নিজের জীবনের ঝুঁকি থাকলে ওই অবস্থাতেও রোজা ভেঙে ফেলা জায়েজ আছে। 3 নম্বর, 48 মাইল অথবা তার চেয়ে বেশি দূরে সফর করলে এই অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে, অথবা রোজা না রাখাও জায়েজ আছে। রোজা রেখে থাকলে রোজা ভেঙে ফেলা জায়েজ আছে, অথবা রোজা না রাখাও জায়েজ আছে। তবে কোনো অপারগতা না থাকলে রোজা ভাঙ্গার চেয়ে না ভাঙ্গাটাই উত্তম, মানে রোজা রেখে দেওয়াটাই ভালো। তবে যে রোজাটা ভেঙে ফেলবে, অবশ্যই রমজান শেষ হলে সেই রোজা কাজা করতে হবে। যে অবস্থায় রোজা ভাঙ্গা জায়েজ আছে, ওই ভাঙ্গা রোজাগুলো রমজানের পরে অবশ্যই কাজা করে নিবে। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।